দিনা মোহাম্মদ আপন আপন করোড়ে মন, কেউ তো তোমার আপন না, যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নাসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতে বাসি হইতে চাইলে, জান্নাতে বাসি হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ, তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ। মোর নবীকে বনাইলা তুমি, মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কহুরি বনহিলা কলিমুল্লাহ, তুমি কহুরি বনহিলা রূহুল্লাহ। মোর নবীকে বনাইলা তুমি, মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নিজ রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা,
আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ, এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগে রে দয়াল, জাহানিনি তো আগে। যতই জাপি নামটি তোমার, যতই জাপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, ততই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। প্রেমের আলো কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমের আলো কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। এলাহো দো দেহি আর মাঝে, এলাহো দো দেহি আর মাঝে, কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেহলা রে। আল্লাহ 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 আল্লাহ। দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি, দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনি। সোরে মহানদী পার হয়ে যায়, সোরে মহানদী পার হয়ে যায়, বিছানা যার পাওয়া। আল্লাহ 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 আল্লাহ। জীবন বুড়িয়া করছির গোনা, জীবন বুড়িয়া করছির গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আইরে গোনা গলে ক্ষমা করিয়া, গোনা গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে নারায়ণপুর নতুন বাড়ি যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে যারাই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সবাইকে মনে রাখা উচিত, খুব নিখুঁত ভাবে একটা জিনিস ভাবা উচিত যে আমরা পৃথিবীর সব জায়গায় হাসবো, কাদার জন্য আসবো মসজিদ এবং মাহফিলে। কথা বুঝতে পেরেছেন? আমরা এই দুটো জায়গা ছাড়া অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গায় গেলে আমরা হাসবো প্রয়োজনে, কিন্তু এই জায়গাগুলোকে আমরা সিলেক্ট করব কাদার জন্য। এই জায়গাটাকে সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, ডোন্ট স্মাইলিং এভরিবডি, প্লিজ। কেউ হাসবেন না, কেউ হাসবেন না। কারণ আপনি যদি এখানে এসেও হাসেন তাহলে কাঁদবেন কোথায় বলেন তো? একটু গভীরভাবে চিন্তা করুন। আজকে আসার সময় গাড়িতে উঠলাম, আপনাদের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনার যেই কোনো এক দলের একজন পার্সন তিনি বক্তব্য দিচ্ছে দাঁড়িয়ে, অনেকগুলো মানুষের সামনে। আপনাদের ভিডিওটা দেখেছেন কিনা জানি না। তিনি কথা বলতে বলতে হঠাৎ করে মাটিতে পড়ে গেলেন, আর সাথে সাথে স্পট ডেথ, তিনি মারা গেলেন। জীবনটা কত ছোট, খেয়াল করছেন? জীবনটা কত ছোট, খেয়াল করছেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দেই, এটা কিন্তু শুটিং এর জায়গা নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয়, এটা সত্যিকার অর্থে একটা ক্লাস, এটা সত্যিকার অর্থে একটা টিচিং প্রফেশন। দুনিয়ার ইউনিভার্সিটি গুলো থেকে যখন আমরা টিচিং নিব, আমরা দুনিয়া সম্পর্কে জানতে পারবো। দুনিয়া সম্পর্কে আমাদের ক্যাচ করার, কাউন্টিং করার যে প্রক্রিয়া, ওটা আমরা ওখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। কিন্তু এই যে একটা ক্লাস, এই ক্লাস থেকে আপনি, আমরা প্রেজেন্ট এন্ড ফিউচার, এই জায়গা থেকে প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, আমরা দুটো সময়কে, দুটো কালকে আমরা ব্রাইটনেস করতে পারবো, আলোকিত করতে পারবো। আমাদের মধ্যে সেই লক্ষ্য থাকতে হবে। কথা কি আমার বুঝতে পারেন? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে আজকে, আপনারা এখানে ম্যাক্সিমাম লোকই আমার বাবার বয়সী, আমার দাদার বয়সী দেখা যাচ্ছে। অসংখ্য স্টুডেন্ট আছে আমার স্টুডেন্টদের বয়সী, আমার অসংখ্য স্টুডেন্ট আছে বাংলাদেশে, অনেক বড় বড় সেক্টরে আছে, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন। আমার স্টুডেন্ট অনেক মাদ্রাসার প্রধান শিক্ষক বলেন, এক একজন এক একটা সেক্টরে চলে গেছে। এখানে অসংখ্য ছেলে আছে আমার স্টুডেন্ট মতো। তো আমি সবাইকে বলবো, কারণ আমি আলোচনায় ঢুকলে কিন্তু প্রাসঙ্গিক কথাগুলো কিন্তু আমি বলতে পারবো না। আলোচনায় ঢুকলে শুধু আলোচনাই করব, যে বিষয়টি আলোচনা করব সেটা নিয়েই শুধু আলোচনা করব। আমি আপনাদেরকে বলে দেই, এই জায়গাগুলো হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন যারা, তাদের জন্য। তার মানে বিবেকবান। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। আল্লাহ যাকে বিবেক নামক নূর দিয়েছে, তার সবকিছু সে আলোকিত করার মতো সেই মেন্টালিটি তার মধ্যে চলে এসেছে। এজন্য এই জায়গাগুলোতে বিবেকবান মানুষ যারা, তারাই আসে। আলেম ওলামাদের সাথে বিবেকবান মানুষ যারা, তারাই সম্পর্ক রাখে, দুনিয়ার কাজে করবে। কিন্তু আলেম ওলামার সাথে বিবেকবান মানুষ যারা, তারাই সম্পর্ক করবে। কন্টিনিউয়াসলি গুড একটা কমিউনিকেশন তাদের মধ্যে তৈরি হবে। কেন জানেন? কারণ বিবেকবান যারা, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন যারা, তারা বুঝতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনে আল্লাহ এভাবে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আপনি যদি সত্যিকারের একজন যোগ্য, দক্ষ, হক্কানি একজন আলেমের সাথে যদি আপনি প্রেমের ডুরি লাগিয়ে আপনি যদি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যাদের চলে যাওয়ার প্রত্যয় আছে মনে, যাদের পরে চলে যাওয়ার ইচ্ছা আছে, তারা এখনই চলে যাবেন। আর যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে, সবাই সামনের ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে সামনের দিকে এসে বসেন। সবাই এই যে এখন একটু পরে এখানে আর জায়গা হবে না, পরে যেন আপনাদেরকে কি করতে না হয়, আপনাদেরকে যেন ডেকে সামনে আনতে না হয়। এই যে ভাই, তোমরা সামনে চলে আসো, সবাই 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 তোমরা সবাই মিলে সামনের দিকে চলে আসো। সবাইকে বলছি, পিছনটা খালি, সবাইকে বলছি, আপনাদের যাদের যাওয়ার ইচ্ছা আছে চলে যান। আর যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে, সবাই মৌচাকে যেইভাবে মৌমাছি জাগ বেঁধে বসে, ঠিক সেইভাবে আপনারা মৌচাকে জাগ বেঁধে বসেন। কারণ হলো, আপনার দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক বেটার। কথা বলেন। কারণ অমনোযোগী স্টুডেন্টদেরকে টিচিং, অসংখ্য অমনোযোগী স্টুডেন্টদেরকে টিচিং দেওয়ার চাইতে মনোযোগী 2-4টা স্টুডেন্টকে টিচিং দেওয়া অনেক বেটার।
কথা কি বুঝতে পেরেছেন? এই যে ভাইজান আপনি চলে আসেন না সামনে, এই যে আপনার সামনে গ্যাপ দেখা যায় অনেক। জান্নাতের বাগানে কিন্তু গ্যাপ রেখে বসার কোনো সিস্টেম নাই। আগে আসবেন, সবাই সামনে এসে বসবেন। সবাইকে বলছি সবাই সামনে চলে আসেন। এই কর্নারে গ্যাপ দেখা যায়, সবাইকে বলছি সবাই চলে আসেন। সবাই 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 সামনের দিকে চলে আসেন। কারণ আমি আবারও বলছি, যারা চলে যাওয়ার ইচ্ছা, কারণ জোর করে কিন্তু কাউকে বসিয়ে রাখা যায় না। আর আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, যে কথাটা হলো, আমার দিকে তাকান। আমাদের যে এই মাথা থেকে পা পর্যন্ত এই যে বডি স্ট্রাকচারটা, এটাকে আমরা কি বলি? মানুষ। কি বলি? মানুষ। এই মানুষকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পারসন। খেয়াল করেন, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনই আপনি ডিসাইড করতে পারবেন আপনার কোনটা করা উচিত। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটাকে মানুষ বলা হয়, ইংলিশে ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। মিনিং কিন্তু একটাই, মানুষ। এটা কোনটা? এই যে মাথা থেকে পা পর্যন্ত দেহটা, এটা হলো একটা মানুষ। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, যেই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় সোল, যেটাকে ইংলিশে বলা হয় সোল, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ক্বাউলি রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। কেন? আমার দিকে তাকান। এই যে দেহটা, এই দেহটার কিন্তু একা একা চলার কোনো পাওয়ার নাই। এটা কিন্তু পাওয়ারলেস। এই যে দেহটা, এটা কিন্তু পাওয়ারলেস, এটা কিন্তু পাওয়ার নাই। এটা যে কোনো মুহূর্তে কিন্তু থেমে যাবে। কিন্তু ভিতরে যে মানুষটা আছে, যেটাকে ইংলিশে সোল বলা হয়, এটা কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াসলি এটা পাওয়ারফুল। কেমন? আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড ক্বাউলি রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ডার, আত্মাটা হলো জাস্ট আল্লাহর নির্দেশ। এটার কিন্তু ক্ষয় নেই, এটার কিন্তু বিনাশ নেই, এটার কিন্তু মরণ নেই। এটা জাস্ট প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। যেমনটি আমি আপনাকে কিন্তু চিনাচ্ছি, আপনি আপনাকে চিনে যাবেন আজকে, আপনি আপনাকে বুঝবেন। আপনি যদি আপনাকেই চিনতে না পারেন, তাহলে অন্যকে চিনার ক্ষমতা আপনার মধ্যে কখনোই তৈরি হবে না। কথা বুঝতে পেরেছেন? কারণ এই জন্য আমি বলেছি, এটা একটা ক্লাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। এখানে আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো, দয়া করে পান খাবেন না, দয়া করে বোর্ড বাদাম যার যেটা সেটা নিয়ে এসেছেন এখনই খাবেন না। কেন খাবেন না জানেন? কারণ আমি আপনাদেরকে শেষের দিকে বললে বুঝতে পারবেন যে কেন খাবেন না। আমি বলেছি কারণ এটা তো দেহের খাবারের জায়গা না। এই জায়গাটা কিন্তু দেহর খাবারের জায়গা নয়, এটা হচ্ছে আত্মার খাবারের জায়গা। কথা বলেন? এটা কিন্তু দেহ, কারণ খাবার খেলে দেহে শান্তি নেই। কোথায় মিলে? দেহে শান্তি মিলে। দেহের শান্তির জন্য তো যেই কোনো জায়গা, অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গা আছে। আপনি দোকানে যান, বাজারে যান, বন্ধুর বাড়ি যান, সব জায়গায় যান, দেহের শান্তির জন্য যেই কোনো জায়গা আপনার জন্য বরাদ্দ আছে। কিন্তু রূহকে আপনি প্রশান্ত করবেন কিভাবে? রূহকে প্রশান্ত করার জায়গা হলো মসজিদ, মাদ্রাসা, এই জলসা, আলেমুল আমাদের মজলিস, এর বাইরে কোনো কিছু নাই। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। যখন আত্মাটা রূহের জগতে ছিল, আপনি আমি দুনিয়াতে বাবা মায়ের মাঝে ছিলাম, তখন কিন্তু আপনাকে আমাকে কেউ মানুষ বলে ডাকার সাহস পাইনি, কারণ আমি তো মানুষ তখন হইনি। কারণ আসল মানুষ আমার মাঝে নেই। যখন আমার মধ্যে, আপনার মধ্যে রূহটা আসলো, মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে এসেছি, তখন থেকে আমার আপনার নাম রাখা হয়েছে, সেই নামে এখনো পর্যন্ত ডাকা হচ্ছে। কিন্তু সেই নামটার আগে যেই কোনো দিন, যেই কোনো মুহূর্তে, এনি টাইম, 24 আওয়ার্স এবং ডে বাই ডে, আপনার যে কোনো সময় আপনার নামের আগে একটা শব্দ যুক্ত হতে পারে, মরহুম। কথা বলে কি যুক্ত হতে পারে? মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি মরে যেতে পারি। কখন? যখন এই দেহ থেকে রূহটা আমার মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এতে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার দেহ নয়, মানুষের আসল সত্তা তার দেহ নয়, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। বিষয়টা ক্লিয়ার তো? বুঝতে পারছেন? তাহলে প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, একটা হলো দেহ, আরেকটা হলো রূহ। আপনার দেহের পজিশন, দেহের জন্য খাবার যা প্রয়োজন সব বাহিরে, কিন্তু এই জায়গাটাতে এসেছি আমরা রূহের মার্কেটিং করার জন্য। দেহের খাবার খেলে আপনার দুনিয়াতেই ফিনিশ, আর রূহের মার্কেটিং, রূহের খাবার দুনিয়া এবং আখিরাতে চির অমর। কথা কি বুঝতে পেরেছেন?
আমার কথা আপনাদের বুঝে আসছে? তাহলে আমরা এখানে এসেছি কিসের জন্য? রুহের মার্কেটিং এর জন্য। যেমন রুহের মার্কেটিংটা কেমন করে করব? এই জায়গাটা কেন বললাম পান খাবেন না, ভোট খাবেন না? এটা দেহের খোরাকের জায়গা না, এটা রুহের খাবার। কারণ দেহের খাবার খেলে মানে দুনিয়ার চা বিস্কিট কুরমা পোলাও খাইলে দেহের মধ্যে শান্তি আসে, আর ইবাদত করলে আত্মার মধ্যে শান্তি আসে। এতে বোঝা যায় দুটো অপশনের দুটো রাস্তা, দুটাই কিন্তু আলাদা আলাদা। তাই কি বুঝতে পারছেন? বিশেষ করে যুবক ভাইদেরকে মেন করে আমি বলছি, কারণ আমার অন্তরে যত ভয় ভীতি এর মধ্যে সবচেয়ে বেশি হলো যুবকদেরকে নিয়ে। আর কারণ হলো বর্তমান প্রজন্মের যুবকরা ম্যাক্সিমাম ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে। আপনারা আমার কথা বুঝেন না? কথা বুঝেন? আর দেখেন মুরব্বীরা সবাই কিন্তু টুপি পরে আসছে, ম্যাক্সিমাম যুবকের মাথায় কিন্তু টুপি নাই। কেন? এটা তো মুসলমানের সংস্কৃতি চর্চার একটা গুরুত্বপূর্ণ অংশ। কারণ বেঈমানরা কিন্তু আপনার পাঞ্জাবি পরে দাড়িও রাখে, কিন্তু টুপি পরে না। মুসলমানকে চিহ্নিত করার বড় উপায় হলো টুপি। আজকে আপনি এখানে টুপি পরে আসেন নাই, কোথায় যাবেন টুপি পরে? আপনি আমি আপনার রাগ হবেন না, আপনি বাড়ি থেকে বাজারে গেলে কিন্তু ড্রেস চেঞ্জ হয়ে যায়, কোয়ালিটিফুল যে ড্রেস আপনি কি করেন পরে যান, কিন্তু আজকে আল্লাহ রাসূলের প্রেমের বাগানে এসেছেন, কিন্তু ড্রেসটা চেঞ্জ করতে পারেননি। এই যে আমি আসছি, অনেকের গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আজকে তো আপনার বডি থেকে তো সুঘ্রাণ বের হওয়ার কথা ছিল। কথা বলেন না কেন? কারণ আমরা তো আজকের দিনে জান্নাতের বাগানে যাচ্ছি, এখানে কিন্তু চাইলে কেউ আসতে পারে না, মালিক যে যাকে কবুল করবে সে আসতে পারবে। আমার কথাগুলো বুঝতে পেরেছেন? তো এই যে কমন সেন্স, এটা আমাদের মধ্যে থাকতে হবে। প্রত্যেকটা মুসলমান তার আত্মসম্মানের কথা মনে রাখতে হবে। আমি যদি আমার ধর্মীয় চর্চাকে করতে না পারি এবং সময় সাপেক্ষে যদি এটাকে আমি হাইলাইট করতে না পারি, তাহলে কিন্তু আমি আমার আত্মসম্মানকে ধরে রাখতে পারলাম না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে দেহের খাবার আমরা খাবো কোথায়? কথা বলেন, দেহের খাবার কোথায়? বাহিরে। আর রুহের খোরাক আমাদের এই জান্নাতের বাগানে। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, কেন বললাম ভোট খাবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে জবান অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য দেইনি। চা খাবে আর মানুষের বদনাম করবে দোকানে বসে বসে, এই জন্য আমি দেইনি। আমি তোমাদেরকে জবান দিয়েছি এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। দেখেন যুবক ভাইদেরকে বলছি, এখনকার মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে কিন্তু শান্তি বেশি নেই। কেন শান্তি নেই জানেন? আপনি এই জায়গাটা শুধু একটু চিন্তা করলেই আপনার মধ্যে আনসার চলে আসবে। আল্লাহ দেখেন আমাদেরকে কিন্তু সুন্দর করে সৃষ্টি করেছে। কি করে? সুন্দর করে সৃষ্টি করেছে। তার দলিল হলো সূরা 3, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। খেয়াল করেন, আল্লাহ কিন্তু আমাদেরকে সুন্দর করে বানাইছে, এত সুন্দর। আপনি জমিনকে প্রশ্ন করেন, জমিন রে তুমি তো অনেক সুন্দর, তোমার বুকে বিউটিফুল নদী, তোমার বুকে বিউটিফুল অবকাঠামো, তোমার বুকে হরেক রকমের বিউটিফুল বৃক্ষ, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, সুন্দর সুন্দর। কিন্তু জমিন আপনাকে শান্তির সাথে উত্তর দিয়ে দিবে, না 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 না, আমি বেশি সুন্দর নই, কারণ আমার চাইতে বেশি সুন্দর তুমি। কেন রে জমিন? কেন কেন? আমি তোমার চাইতে কেন বেশি সুন্দর? জমিন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে রে, কারণ আমি জমিনের জন্ম হয়েছে তোমার জন্য। আমার আওয়াজ বুঝেন না আপনারা? আল্লাহু আকবার জোরে বললে কি হতো? আর জোরে সবাই বলেন আল্লাহু আকবার। আর জোরে। কারণ আল্লাহ আমাদেরকে, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার, আর আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় জিকির। আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তো জিকিরটা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলাই তো জিকির। তা আপনি জিকির করতে সমস্যা কোথায়? সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আমার যে জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কন্ডিশন দিয়েছে। আপনাকে আমাকে আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। কি বুঝতে পেরেছেন?
আল্লাহ কিন্তু এমনি এমনি আপনাকে নিয়ামত দিবে না, আল্লাহ কিন্তু এমনি এমনি আপনাকে রহমত দিবে না। আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইছে। দলিল কোথায়? সূরা 3 সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। আপনার আমার মধ্যে কম্পেয়ার করার মেন্টালিটি আছে, কালো খাটো লম্বা ছোট বড়, কিন্তু আল্লাহ বলতেছে নো, আমার কাছে সব সুন্দর। যারা বলেন আমি সবাইকে আমার মন মতো করে বানিয়েছি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনি মন মতো যে আল্লাহ বানিয়েছে, আপনাকে মন মতো পথে চলার জন্য একটা পথ তৈরি করে দিয়েছে। এই পথের নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আছে না নাই? আর এই পথটা আপনাকে দেখাইছে কে? রাসূল। কে দেখিয়েছে? রাসূল। আমরা শুধু আল্লাহর অর্ডার পাইছি, কিন্তু আমাদের কাছে আসছে কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। ঠিক কিনা বলেন? এখন এই সুন্দর রাস্তাটার সোজা উত্তর হলো ইসলাম। কি কথা বলেন? ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে। তার কারণ হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর জোরে বলেন না। কারণ আমরা যারা জান্নাতের বাগান, রাসূল বলছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নাও। এর মধ্যে রাসূল বলেছেন জান্নাতি ফলের মধ্যে এক নাম্বার ফল হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা নবী আমার নূরের ফুটল জগৎ করলেন অজানা। রোজ হাসর করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীনা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীনা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যেন আমি আলোচনা ঢুকলে যেন বুঝতে অসুবিধা না হয়, আমি আরো কিছু কথা বলে তারপর আলোচনা ঢুকছি। অসুবিধা আছে আপনাদের? আরো জোরে বলেন অসুবিধা আছে? তাহলে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে, সুন্দরভাবে পথ চলার জন্য সঠিক রাস্তা তৈরি করে দিয়েছে। আর সেই রাস্তা দেখানোর জন্য মদিনা ওয়ালাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কাকে পাঠিয়েছে? কাকে? আরো জোরে। মদিনা ওয়ালাকে আমার শুধু না, কথা কয় না। মদিনা ওয়ালা কি শুধু আমার নাকি আপনারও? সবার। তাহলে আমরা সবাই মদিনা ওয়ালাকে আমাদের উপদেষ্টা হিসাবে গ্রহণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সম্পর্কে যত ধরনের তথ্য আমরা পেয়েছি কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে। He who obeys the absolute obeys Allah. Man yuti'ir rasula faqad ata Allah. যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে হলে মদিনা ওয়ালার কাছে যেতে হবে। এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন। সে বলুন ইফ ইউ জোদ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দেবে। আর যারা বলেন সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ কোরআনে এইভাবে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন। খেয়াল করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন কি? রব্বুল আলামিন। আর আমার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। দেখেন, আল্লাহ কিন্তু কোন জায়গা থেকে আল্লাহ রাসূলকে জুদা করেন নাই। করছে? আমার দিকে তাকান এবার। ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই। সম্মানিত উপস্থিতি, কালেমা পড়ি না আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আপনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নিতে রাজি নয়। এদিকে তাকান, রাসূলের মহব্বত বোঝানোর জন্য আমাকে বলা হয়েছে একটু রাসূলের মহব্বত নিয়ে কথা বলার জন্য। বলবো? কথা বলেন না? বলবো? রাসূলের মহব্বত যদি আপনি বুঝতে পারেন, আপনি ন্যায় অন্যায় ভালো মন্দ বোঝা আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে। রাসূলকে আল্লাহ কেমন মর্যাদা দিয়েছে, কেমন ইজ্জত দিয়েছে, আমার দিকে তাকান। আমি শুধু জাস্ট কালেমা তাইয়্যিবার মধ্যে থাকতে চাই। কোথায়? কালেমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। There is no God but Allah. সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. সুবহানাল্লাহ বলেন। এদিকে তাকান, কালেমা তাইয়্যিবার মধ্যে দেখ কয়টা? একটা হলো তাওহীদ। তাওহীদ কতটুকু পর্যন্ত? লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত। এটা হলো তাওহীদ, তার মানে মালিক। এর পরের অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর পরের অংশটা হলো রিসালাত। ঠিক কয়টা? আপনারা কথা বলতে হবে তো। দেখ কয়টা? হাত তুলে দেখান। দেখ কয়টা? একদিকে আল্লাহ, আরেক দিকে আল্লাহ রাসূল। হাত নামান। দেখ হলো দুইটা। ও বন্ধু, সৃষ্টি জগতে আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জায়গায় গেলে আপনি দুইটা খুঁজে পাবেন, তিনটা কোথাও খুঁজে পাবেন না। বলে হুজুর কেন? কারণ আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা ওই কালিমার দিকে তাকিয়ে দেখো, ওই কালিমার মধ্যে দুইটা দিক আছে। এই জন্য আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, প্রত্যেকটা জায়গায় দুইটা তিনটা কোথাও নাই। বলে হুজুর তার প্রমাণ চাই। আপনি আপনার বডির দিকে তাকান। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আসমান জমিন, জল স্থল, উঁচু নিচু, আলো আধার। কথা বলে না কেন? আপনাদের মধ্যে দেখেন লম্বা খাটো, সুন্দর কালা, মোটা চিকন, শিক্ষিত মূর্খ। কথা বলে না কেন? প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা রে। একবারও কি তুমি কোনোদিন ভেবেছো কেন প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা? জিহ্বা কয়টা বলেন? জিহ্বা কয়? একটা। জিহ্বা কয়টা? জিহ্বাও দুইটা। অনেকে বড় হেজিটেশনের মধ্যে পড়ে গেছে, কারণ আমার দিকে তাকান। এই যে আমার দিকে তাকান, এটার নাম কি? জিহ্বা। আমি এটাকে 1 নাম্বার বাটপার হিসাবে চিনি। এই যে জিহ্বা, এটাই হলো সব নষ্টের মূল রে। যার জিহ্বা বেশি লাফায় তার হাসর বেশি কঠিন। আপনারা কি বুঝেন না আর কথা? যার জিহ্বা বেশি অপ্রতিরোধ বন্ধু রে। জিহ্বাও দুইটা। আমার সামনে যেটা দেখা যায় গোস্তের টুকরাটা, এটা জিহ্বা হিসেবে চিনি। বন্ধু, এটা যদি সুদের হয়, ঘুষের হয়, চুরির হয়, ডাকাতের হয়, ডাজন্ট ম্যাটার। তার কারণ হলো বাবুর্চি যদি ঠিক হয়, রান্না যদি ঠিকঠাক হয়, লবণ যদি টেকসই হয়, শুধুমাত্র বর্ডার ক্রসিং করে করে এই পর্যন্ত আসে। কথা বলেন না কেন? বন্ধু, যে বেশি নেয় সে কখনো দিতে জানে না, যে বেশি দিতে জানে সে কখনো নেওয়ার প্রত্যয় থাকে না। বলে হুজুর কেন? এটা খালি নিতে জানে, টেস্ট করতে জানে। আসলটা হলো আপনার আমার ভিতরে আলা জিহ্বা, ওইটা না থাকলে মানুষ কথাই বলতে পারতো না। হিসাবকে ক্লিয়ার? তাহলে জিহ্বা কয়টা? সব জায়গায় দুইটা পাইছেননি। এবার আসেন এই দুইয়ের মধ্যে হাকিকত ঢুকেন। এই দুইয়ের মধ্যে আরো কত মজা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে আছে বন্ধু 12টা হরফ। আপনি দেখেন দিনে আছে 12 ঘন্টা, রাতে আছে 12 ঘন্টা, 12 দিনে বন্ধু 24। আল্লাহ বিবেকবান মানুষগুলোকে দেখে বলে ওই কালেমার গভীর তলদেশে গিয়ে দেখো গো, আমি রাসূলের আমার হাবিবের সাথে আমার কি গভীর প্রেম। ও বন্ধু, আল্লাহ বলে হাবিব আমার এই দিকে 12টা হরফ রাখলাম, আপনার ওই দিকে 12টা হরফ রাখলাম, এই 12 মিলে আমি 24 করে দিলাম। এই দুনিয়ার বুকে আমার যে বান্দাগুলো আছে গো, আমি আমার ওই বান্দাগুলোর জন্য 24 ঘন্টা দিয়ে একটা দিন তাদেরকে বরাদ্দ করে দিলাম। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমি নারায়ণকোটের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে ডেকে ডেকে বলতে চাই, গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে বলতে চাই গো, হৃদয় উজাড় করে তোমরা সবাই শোনো। ও বন্ধু, আরো প্রেমের খবর আছে বন্ধুরে আমার। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে। এদিকে তাকান, আলিফ লাম লাম হা, কয়টা হরফ? আমার নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, কয়টা হরফ? তাইলে আল্লাহর দিকে 4টা, রাসূলের দিকে 4টা। আল্লাহর নামের হরফের উপরে নিচেও কোনো নকতা নাই, রাসূলের নামের নিচে হরফেও কোনো নকতা নাই, উপরেও কোনো নকতা নাই। তাহলে 4 মিলে কত হলো? 4 হলো মিলে 8। এই জন্য আবার আল্লাহ বলে বান্দা হৃদয় খুলে শোনো গো, অ্যানালাইসিস করে অবজারভেশন করো, কেন জান্নাত হলো 7, জাহান্নাম হলো 7টা, জান্নাত কেন হলো 8টা? জান্নাত এই কারণে 8টা হয়েছে, আমার আল্লাহর দিকে 4টা হরফ, রাসূলের দিকে 4টা হরফ, 4 মিলে বন্ধু হলো 8টা জান্নাত। এই জন্য তোমার যেই কোনো জান্নাত তুমি দখল করো, কিন্তু রাসূল বলেছে উম্মত যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউসটা চাইও। মজা লাগছে রে? মজা লাগছে? তাইলে আবার একটা উচিত কথা কই, কইতামনি? এই পোস্টারটা কাটাই করছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত দিলেন না কেন? আমার কাছে গন্ডগোল মনে হয়। কথা কয় না কেন? আরে জোরে আসেনি? রাগ হইেন না, আমি কিন্তু উচিত কথা কই না। লোক আপনি আমার ভাই তো, কথা কয় না? আমি কই তো আপনি আমার ভাই তো, কথা কয় না কেন? বিশ্বাস করেন বন্ধু, আমি কোন জায়গায় পোস্টারের মধ্যে নারে রিসালাত না থাকলে আমি মাহফিলে যাই না। সোজা কথা, কারণ নারায়ে তাকবীর আমি জানতে পেরেছি কার মাধ্যমে? আমার প্রাণের রাসূলের মাধ্যমে রে। যে আমাকে আমার মালিক চিনাইলো, যে আমাকে আমার মালিকের কুদরতি কদমে সিজদা দেওয়া শিখালো, যে আমাকে কোরআনের মতো মধুর বাণী শিখালো, ওই নবী আমি কোন জায়গা থেকে বাদ দিতে চাই না রে। ও দুনিয়ার উম্মত, এই নাঙ্গলকোট নারায়ণকোটের মানুষগুলোকে আমি বলে দিতে চাই, বন্ধু রে আজ থেকে 2 জুমা আগে আমি আলোচনা করেছি আমার মসজিদে। আজ থেকে 2 জুমা আগে আমি একটা বয়ান করেছিলাম, একটা হাদিস শরীফ বর্ণনা করেছিলাম, এখনই মনে হয়ে গেল। আমার রাসূল দেখে দেখে বলে সব নবীরা তার উম্মতের জন্য শেষ করে গেছে। সব নবীরা তারা তাদের উম্মতের জন্য দুনিয়ায় শেষ করে গেছে রে, কিন্তু আমি নবীর দোয়া শেষ করিনি, আমি জমা করে রেখে দিয়েছি। কাল হাসুরের দিন আমার উম্মতগুলো যখন পাগল হয়ে যাবে, আমি সেই দিন দোয়া করব, আর এই দোয়ার বদৌলতে আমার মালিক আমার উম্মতগুলোকে মুক্তি দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু গো, আমার কথায় তোমরা বিরক্ত হও না। আমার যেমন নবী তোমার নবী, তুমি এসেছো একলা, যাবেও একলা, তোমার কবরে তুমি হিসাব দিবে একলা রে। মদিনা ওয়ালার সাথে প্রেম কেমন করে করতে হয় আমি তোমাদেরকে বলে দেই বন্ধু। আমার ভাই ও বন্ধু মাহবুবুর রহমান সারিহি সাহেব এই হাদিসখানা কিন্তু বলেছে বন্ধু। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
বলল, নবী নবী গো, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী, তবে আল্লাহ এবং রাসূলকে আমি ভালোবাসি। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো গো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নারায়ণকোটের মানুষ, ভাই আমার বাবা গো, তোমাদের জান্নাত কত সহজ, তোমাদের আল্লাহ কত তোমাদের কাছে। বন্ধু আমি তোমাদেরকে বলে দিতে চাই, আমি যখন আমার রাসূলের কথা বললাম ওনার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। বন্ধু আমি দেখেছি রে, আজকের মাহফিল কবুল হয়ে গেছে। জোরে কন্যা আমিন। বন্ধু নবীর মুহাব্বতে যে একটা ফোঁটা পানি যদি নবীর প্রেমে তোমার চোখ দিয়ে বের হয়ে রে, তোমার মতো লাকি আর কেউ হইতে পারে না। বন্ধু আমি তোমাদেরকে বলে দেই রে, আমার রাসূলকে একজন বলেছিলেন আবতার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আসরা নাই? আবতার মানে হলো রাসূলকে ছোট করা, রাসূলকে নির্বংশ বলা, রাসূলকে নিঃস্ব বলা। বন্ধু আবতার শব্দ ব্যবহার করতে দেরি, জিবরাইলকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল যা 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 রে, আমার হাবিবের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আজকে আমার হাবিবকে আবতার বলেছে, আমি আল্লাহ সেটা মেনে নিতে পারলাম না। তুমি সূরা কাউসার নিয়ে যাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে সূরা কাউসার কেন নাজিল হলো? সূরা কাউসার নাজিল হওয়ার শানে নজুল। বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডটা আমি আপনাদেরকে বলে দিতে চাই। রাসূলকে যখন আবতার বলল, রাসূলকে যখন নিঃস্ব বলল, অসহায় বলল, নিঃসঙ্গ বলল, ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহ হাউজে কাউসার উম্মতের জন্য বরাদ্দ দিলেন। যারা এই দুনিয়ার বুকে আমার রাসূলকে ভালোবাসবে তাদের জন্য আবার আল্লাহ বরাদ্দ দিয়েছে ওই যে হাউজে কাউসার, যেটার পানি রূপার চাইতে আরো সাদা হবে, চকচকে। সুবহানাল্লাহ। আপনার রূপা দেখছেন নিরূপা, রূপার চাইতে চকচকে হবে। হাউজে কাউসারের বন্ধু ওই দৈর্ঘ্যটা হবে কম পক্ষে 1 মাসের রাস্তা। দৈর্ঘ্যে যেমন প্রস্থেও তেমন। আল্লাহর হাবিব বলেছে সুগ্রাণ হবে বন্ধু মেশক অম্বরের মতো। এইটার পানি যদি কেউ একবার পান করতে পারে, এই জীবনে কোনোদিন তার কোনো পানির তৃষ্ণা লাগবে না। এই হাউজে কাউসার বরাদ্দ বন্ধু মদিনাওয়ালার প্রেমিকদের জন্য। যারা মদিনাওয়ালাকে কষ্ট দাও, মদিনাওয়ালাকে তোমরা ভালোবাসতে পারো না বন্ধু, তোমাদের জন্য আমি একটা হাদিস বলবো, বলবো কিনা? আরো জোরে বলেন, বলবো কিনা? আমার রাসূলকে আমার আল্লাহ কত ভালোবাসেন বন্ধু। বুখারী শরীফের মধ্যে যে হাদিস খানা, একজন খ্রিস্টান তিনি খ্রিস্ট ধর্ম ত্যাগ করলেন। বুখারী শরীফের মধ্যে আসছে হাদিস খানা। রাসূলের মহব্বত বোঝানোর জন্য বলতে চাই বন্ধু, একজন খ্রিস্টান কি করলেন? তার খ্রিস্ট ধর্ম ত্যাগ করলেন, ত্যাগ করে ইসলাম ধর্ম তিনি গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ও বন্ধু তিনি সূরা বাকারা পুরো তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। সব কাজ সম্পূর্ণ করার পরে রে ও নারায়ণগঞ্জ নারায়ণকোটের আমার ভাই আমার বাবা, তোমরা হৃদয় খুলে শোনো গো, তোমার জীবনে তুমি আমল কম করো, আল্লাহ চাইলে তোমাকে মাফ করে দেবে, কিন্তু মদিনাওয়ালার সাথে বেয়াদবি আমার আল্লাহ একটা সেকেন্ডের জন্য বরদাস্ত করে না। বলে হুজুর কেন গো? হাদিসে কুদসির মধ্যে খুলে দেখেন আমার আল্লাহ বলতেছেন, লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। ওই দিক দিয়ে রাসূল বলতেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আল্লাহ বলতেছে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ রাসূল বলতেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। ওই দিক দিয়ে রাসূল ডেকে ডেকে বলতেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। এখন নূর বললে অনেকে রাগ হয়ে যায়। ও বন্ধু, নূর হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় আলো, ইংলিশে বলা হয় লাইট। আপনারা বলেন আমার রাসূল আলো না অন্ধকার? আরো জোরে বলেন, হাত তুলে দেখান কে কে আলোর পক্ষে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা। হাত নামান,
হিসাব ক্লিয়ার তো? নূর বললে অনেকেই এটা মানতে চায় না। ভাই তুমি কেন বোঝো না? ওয়ার্ড মিনিং বুঝতে হবে তোমাকে। নূর হলো আরবিতে বলা হয় নূর, ইংলিশে বলা হয় কি লাইট, আর বাংলাতে আলো। এই লাইট জ্বলার কারণে আমাদের এখান থেকে আলো অন্ধকার দূর হয়ে গেছে না? তো এই আলো তো আসছে কোত্থেকে? এই আলো তো আসছে আমার রাসূলের কাছ থেকে। বলে হুজুর কেমনে? নবী যদি না আসতো, কোরআন যদি না আসতো, বিজ্ঞান আবিষ্কার হতো না। আমার কথা আপনাদের বুঝতেছে সহজ হয়তো? কি নবী যদি না আসতো কোরআন, কোরআন যদি না আসতো, বিজ্ঞান আবিষ্কার হতো না। বিজ্ঞান যদি আবিষ্কার না হতো, মাইক, লাইট, ফ্যান, এই ডিজিটাল প্রযুক্তি আসতো, তাহলে যেই লাইট থেকে এই লাইটের জন্ম, এই লাইট থেকে যেই লাইট থেকে এই লাইটের জন্ম, এটাকে আপনি লাইট বলবেন না? বন্ধুরে আমার, রাসূল চিনতে হলে বিবেক লাগবে, বুদ্ধি লাগবে, বিচক্ষণতা লাগবে। এমন সাধারণ কোন জিনিস না বন্ধু, ওনাকে নিয়ে সাধারণ ভাবে কমেন্টস করা যায় না। আর রাসূল বলতেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছে, আমি হলাম আল্লাহর নূর থেকে, সৃষ্টির সবকিছু আমি নবীর নূর থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে? রাসূল বলেছেন, আই ওয়াজ এ প্রফিট when Adam was mixture of water and mud। আমি ওই সময় নবী রে, যেই সময় আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাফসীরে রুহুল বায়ানের খেয়াল করেন, তাফসীরে রুহুল বায়ানের 3য় খণ্ড 543 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার রাসূল একদিন জিবরিলকে প্রশ্ন করলেন, ও ভাই জিবরাইল, বলো বলো তোমার বয়স কত রে? এবার জিবরিল একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার বয়স কত আমি বলতে পারবো না গো, আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে জানাতে পারবো। জিবরাইলকে বললেন, বলো বলো জিবরাইল, কি ঘটনা? এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 4র্থ আসমান মতান্তরে 7ম আসমানের উপরে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, এবং যখন এই তারাটা অস্ত গিয়েছে, অস্তমিত অবস্থায় দেখেছি 70,000 বছর। এই দৃশ্যটা, এই ঘটনাটা আমি আমার জীবনে 72,000 বার দেখেছি। এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি, এটা তো হাদিস শরীফ, আমি আবার আপনাদেরকে ক্লিয়ার করে দেই। এখানে আলেম ওলামারা রয়েছেন, মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ আমার আলোচনা শুনবে। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, রাসূলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কিন্তু খলাকা শব্দ ব্যবহার করে নাই, তার মানে সৃষ্টি শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ক্ষেত্রে সব সময় বলেছেন, ওয়ামা আরসালনাকা, ইয়ো দাদু ভাই ঠিক না? আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার মানে আরসালনাকা মানে পাঠাইছি। জন্ম আর পাঠানো কিন্তু এক না। আমি আজকে হাবিব 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসে 12 তারিখ সোমবারেতে মা আমেনার নিভৃত জীর্ণ কুটিরে গোটা কুল কায়নাতের আলো আমি পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আপনাদের কাছে মজা লাগেনি? কার কার কাছে মজা লাগে? সবার কাছে মধুর লাগে রে। তাহলে সবাই বন্ধু সাচ্চা ইমানদার। বন্ধু বলে, হুজুর কেন বললেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণে রাসূল বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet। রাসূল বলেছেন, ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, আর মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না।
হিসাব ক্লিয়ার, ঠিক কিনা বলেন? যার সিনায় মদিনা ওয়ালার প্রেম, মদিনা ওয়ালার কথা শুনতে ভালো লাগে, সে ঈমানদার। আমল কি আছে বন্ধু আমার জানার দরকার নাই। যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ আল্লাহর হাবিবের ক্ষেত্রে আরসালনাকা শব্দ ব্যবহার করেছেন। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আপনি কি হাফেজ সাহেব? আছে, জি আছে। আপনি হাফেজ সাহেব বলো না, আছে না? কথা বলেন, হাফেজ সাহেব আসেনিও? এই যে আমার ভাই অন্ধ হাফেজ, উনি বলেছে আছে রে। তার মানে এখানে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। আল্লাহ বলতেছে মানব জাতির নিকট, কার নিকট? তার মানে আমাদের নিকট। আল্লাহ বলতেছে মানব জাতির নিকট আমি আমার হাবিবকে পাঠিয়েছি সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। কিয়ামতের খবর রাসূল দিয়েছে, কিয়ামতের খবর রাসূল দিয়েছে। মানলে নিয়ামত, না মানলে সোজা কিয়ামত। আল্লাহ দুইটা দল হবে কাল হাসরে। একটা দলকে বলবে ইউ গো টু প্যারাডাইস, একটা দলকে বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আরেকটা দলকে বলবে ইউ গো টু হেল, সোজা চলে যাও জাহান্নামে। ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে, কারণ তুমি মদিনা ওয়ালার সাথে গুস্তাখি করেছো। কথা বলেন না কেন? আমি বন্ধু হাদিস শরীফ তার কাছে আসছি। আরেকটা তথ্য আমি আপনাদেরকে দেই। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা কালাম। সূরা কালামের মধ্যে আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আসেনিও? কোরআন শরীফের 29 পারা। কত পারা? উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহর হাবিবের সাথে ওয়ালিদ বিন মুগিরা বন্ধু বেয়াদবি করলো, গুস্তাখি করলো। আল্লাহ সহ্য করতে পারলো না। কোরআনের মাধ্যমে শুধু মুসলমান না রে, শুধু ঈমানদার না, শুধু মুসলমান না, আল্লাহর গোটা পৃথিবীর মানুষের কাছে, সকল শ্রেণীর কাছে আমরাই শুধু কোরআন বুঝি তা না, আমাদের চাইতে কোরআন রিসার্চ করে বেশি ইহুদি নাসারারা। আমার কথা কয় না? আরে এই কারণে তো ওরা তো আগানো। আমরা শুধু মুক্তাই না আছে, সত্যিকারের চর্চা কি আছে নাকি আমাদের মধ্যে? এই কারণে তো ওরা তো আগায় গেছে। দেখেন আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করলো, আল্লাহ মানতে পারলো না, আল্লাহ নিতে পারলো না। আল্লাহ বলে তোমরা কেন বোঝো না রে, আমার সাথে আমার হাবিবকে সব জায়গায় রাখছি। কালিমায় আমার হাবিবকে দেখো, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় দেখো আমার নামের সাথে আমার হাবিবের নাম। নূর গালমানের কপাল এবং সিনায় খুদিত আমার রাসূলের নাম মোবারক বন্ধু। জান্নাতের গেইটে গেইটে রোমে রোমে আমার রাসূলের নাম। ফেরেশতাদের গলার মধ্যে ঝুলানো আমার রাসূলের নাম। ও বন্ধু, তুমি এমন একটা জায়গা আছে নামাজে তাশাহুদ পড়েন কি পড়েন না? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। শুধু এই জায়গাটা যদি আপনি বাদ দিয়ে দেন, আপনার নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত পর্যন্ত বাতিল হয়ে যাবে। এবার বুঝে যান, আল্লাহ জানে কিছু কিছু খবিস পৃথিবীর বুকে পয়দা হবে, ও কিছু কিছু খবিস প্রেতাত্মা পৃথিবীর বুকে পয়দা হবে। আল্লাহর নাম থেকে রাসূলকে জুদা করতে চাইবে। এই জন্য আল্লাহ বলেছেন আমি এবং আমার হাবিবের প্রেম চির অমর রে। আমি এমন জায়গা আমার হাবিবকে ঢুকাইছি, চাইলে তুমি ডিলিট করতে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার রাসূলকে আল্লাহ কত বেশি ভালোবাসে। আমার ভাই অত্যন্ত প্রেমময়, তিনি নামটা কি জানি? দিন মোহাম্মদ ভাই, নামটা কত সুন্দর। আমার ভাই আমাকে বলছে হুজুর হুজুর গো, রাসূলের প্রেম নিয়ে একটু আলোচনা করবো। আমি কই আস্তাগফিরুল্লাহ দি। সুবহানাল্লাহ কন্যা কেন? আরে জোরে কর। পাগল ছাড়া এই যুগে, রাসূলের পাগল ছাড়া কেউ নবীর প্রেমের কথা বলে না বন্ধু। এখনকার মানুষ, এখনকার ছেলেরা তো রাসূল প্রেম কি বোঝেই না। কথা বলেন না কেন? এখনকার যুগে কমার্শিয়াল বক্তা বের হয়েছে, তারা কাটসাট করে আলোচনা করেন। ও বন্ধু, ইসলামে কমার্শিয়াল বলতে কোনো শব্দ নাই, ডিজিটাল বলতে কোনো শব্দ নাই। ওই যে আদি থেকে ধারাবাহিকতা ধরে রেখে আসো, নিয়ামত তোমার দুনিয়া এবং আখিরাতে হয়ে যাবে। ঠিক কেনা বলেন? বন্ধুরে আমার দিকে তাকান। এবার ঘটনাটা কি হলো? ওই যে লোকটা সূরা বাকারা পড়লো, সূরা আলে ইমরান পড়লো, পড়ার পরে বন্ধু তাকে আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসে, সেই ওহী লেখার দায়িত্ব তাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ বলেন না?
তারে কত সম্মান দিয়েছে দেখছেন নি? কারণ তো একটা ধর্ম ত্যাগ করে আসছে। কারণ আপনাদেরকে বলে রাখা উচিত বন্ধুরে আমার, the heretics of the eternal enemy of the believers, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। জোরে জোরে কোন একবার আল্লাহু আকবার। বেঈমান কাফেরেরা মুসলমানের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ করেছে আমার আল্লাহ জাহান্নাম। বন্ধুরে আমার, এবার কি হলো? ধীরে 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 সে লিখতে বন্ধু একদিন আমাদের ধর্ম ত্যাগ করলো। ধর্ম ত্যাগ করার পরে এবার তিনি কি করলেন বন্ধু? আমাদের ধর্মটা ত্যাগ করার পরে এবার তিনি তার আপন ধর্মে আবার ফিরে গেলেন। খেয়াল করেন, তিনি তার আপন ধর্মে ফিরে গেলেন। আপন ধর্মে ফিরে যাওয়ার পরে বন্ধু গোটা দুনিয়ার মানুষ তৎকালীন সময় ঘুরে ঘুরে বলছে আমি নবী মুহাম্মদ, আমি যেইটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর বাহিরে কোনো কিছুই জানতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি বলছে? ওয়াজ কি বুঝতে পারছেন? কি কইতেছে? রাসূলের কাছ থেকে বের হয়ে কি বলতেছে? নবী মুহাম্মদ আমি যেইটুকু লিখে দিতাম শুধু এইটুকুই জানতো, এর বাহিরে তিনি কিছুই জানতেন না। এতে কি রাসূলকে ছোট করা হয়েছে না বড় করা হয়েছে? আমাদের দেশে অনেকে বলে না রাসূল আমরার মতো। আপনারা কি আমরার মতো মনে করেন নবীরে? আজকে শেষ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের জন্য তবরুকের ব্যবস্থা করা হয়েছে। আপনারা যাওয়ার সময় প্লিজ আপনাদের জন্য অত্যন্ত ভালোবেসে, তাবারুক একটা সম্মানের জিনিস, আর এটা নিয়ত করে খেলে অনেকের রোগ মুক্ত হয়ে যায়। কারণ কি জানেন? ইবাদতের পরে যেটা খাওয়া হয় সেটা হয় তাবারুক, আর ইবাদত ছাড়া যেটা খাওয়া হয় সেটা হয় শুধুমাত্র বিরিয়ানি। আগে খেলে সওয়াব নাই, পরে গেলে সুন্নাত। মারহাবা কোন? আরো জোরে কথাকে বুঝতে পারছেন? আরো জোরে। আমাদের দেশে অনেকে বলে না নবী আমরার মতো। যারা বলে তারা স্টুপিড। কথা বলে না কেন? কেন বললাম? তারা বোকা। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল চ্যালেঞ্জ করেছে ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তুলতে পারে নাই, কারণ আমার রাসূলের মতো কেউ হতে পারে না। আমার রাসূল বেনজির বেমিসাল। ঠিক কিনা বলায়? হিসাব বরাবর নেই। বন্ধুরে আমার, এবার কি করলেন? এই খ্রিস্টান মারা গেল। খ্রিস্টান যখন বন্ধু মারা গেল, খ্রিস্টান মারা যাওয়ার পরে মুসলমানের মতো খ্রিস্টানও মারা গেলে কফিন বন্দি করে, দামি কাঠ দিয়ে, চন্দন কাঠ দিয়ে কফিন বন্দি করে তাকে কফিন সহ দাফন করা হয়। এবার বন্ধু কবরটাকে গভীর করে খনন করে ওই খ্রিস্টানের কবরে তাকে দাফন করলো। দাফন করার পরে দিনটা শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে গেল। ও বন্ধু, দিন শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে গেল। পরের দিন সকাল যখন হলো, তার আপন স্বজন দেখতে আসছে যে আমার আপন স্বজন কবরস্থ করলাম, তার অবস্থাটা কেমন বন্ধু? আইসা দেখে রে তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আমার নবীর সাথে বেয়াদবি করার ঔষধ। কথা বলে না কেন? ওয়ালিদ বিন মুগিরাকে আমার আল্লাহ জারজ কইছে। জারজ মানে কি? 10টা গালি দিয়েছে। কয়টা? ওয়ালিদ বিন মুগিরাকে 10টা গালি দিয়েছে। এর মধ্যে 9টা বাদ, 10 নাম্বারটা যদি জারজ হয় তাহলে 1 নাম্বার 2 নাম্বার কি? নবী চিনে। নবী না চিনলে নামাজ রোজা হজ যাকাত কিছু কাম হইতো না। আমি নবীকে নিয়ে আলোচনা করতেছি বন্ধু গো। এবার তার আপন স্বজন এসে দেখলেন তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার ওই খ্রিস্টানেরা, তার আপন স্বজনেরা বলতেছে এটা অন্য কারো কাজ নয়, নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকের দিনে কি করলেন? কবরটাকে আরো গভীর করে খনন করলেন। আজকের দিনে কবরটাকে আরো গভীর করে বন্ধু খনন করলেন। গভীর ভাবে খনন করার পরে ও বন্ধু আজকে আবার এই কবরের মধ্যে তাকে দাফন করে গেলেন। আজকের দিনও চলে গেল, রাতও ফুরিয়ে গেল। বন্ধুরে আবার পরের দিন আবার চলে আসলেন। পরের দিন আইসা দেখে আবারও তার লাশটা মাটির বাইরে। সুরি সুরি কন্যা একবার আলহামদুলিল্লাহ। রিঅ্যাকশনে কে গেছে? আল্লাহ। কথা বলেন না কেন? অ্যাকশন টু রিঅ্যাকশন। কথা বলেন না কেন? এবার বন্ধু কি হলো? আজকেও বন্ধু তার কবরটাকে আরো গভীর করে খনন করে লাশটা দাফন করে গেল। বন্ধু 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার দিন চলে গেল, রাত ফুরিয়ে গেল। আবার তারা আসলো। আসার পরে এসে চেয়ে দেখলো ও বন্ধু আপনার আমার প্রাণের রাসূলের সাথে বেয়াদবি করেছে। আবার তৃতীয় দিন এসে দেখেন বন্ধু তার লাশটা বন্ধু মাটির বাইরে পড়ে আছে। এবার ওই খ্রিস্টানদের বিবেক জাগ্রত হলো।
ওই খ্রিস্টানদের বিবেক জাগ্রত হলো, না না না, এটা পৃথিবীর কোন মানুষের কাজ হতে পারে না, এটা প্রকৃতির কাজ। কি কাজ? কি কাজ? কয়েকদিন, 2 দিন, 3 দিন। এবার কি করলেন তারা? পঞ্চদলেরা বসলো, না না না, এখানে হাত দিয়ে কোনো ফয়সালা হবে না। ও বন্ধু, তৃতীয় দিন তারা লাশটা মাটির বাইরে ফেলেই তারা চলে যায়। জোরে জোরে করুন একবার আলহামদুলিল্লাহ। এটা কি আল্লাহ রসুলের প্রতি আল্লাহর প্রেম কিনা? কথা বলেন না কেন? আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার দেখা নাই, তার সাথে আপনাদের কোনো কথা নাই, কিন্তু তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে আপনি মানতে পারবেন না, সঙ্গে সঙ্গে আপনি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। এই যুদ্ধ ঘোষণা করা মানে হলো আমি তার প্রতি সিম্পেথি আছে। কথা বলে না কেন? তার প্রতি আমার ভালোবাসা আছে। ও বন্ধু, তুমি বুঝতে হবে। ও বন্ধু, 557 সনে, কোন সনে? 557 সনের খবর। আপনারা যারা মদিনায় গেছেন, এখানে আসেননি, রসুলের রওজা মুবারাকা দেখছেননি? একেবারে সীসা ডালা দেওয়াল, একেবারে বিশাল বন্ধু সীসা ডালা দেওয়াল। ওই সীসা ডালা দেওয়ালটা কেন হলো বন্ধু? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। ও বন্ধু, ও বন্ধু, ইহুদিরা মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলো। মুসলমানের সবচেয়ে বড় শক্তির জায়গা, কেন্দ্রবিন্দু হলো মদিনা। এখান থেকে ওই মুসলমানদের নবীর বডিটা সরিয়ে ফেলবো, নাউজুবিল্লাহ বলায়। বন্ধুরে আমার, এবার কি করলেন? যখন বললেন লাশটা কি করবো, এখান থেকে নবীজির দেহ মোবারক সরিয়ে ফেলবে, তখন তারা চিন্তা করলেন নবীজির রওজার কিছু দূর এসে তারা তাবু গাড়লেন। তাবু খেলে বন্ধু তারা এখানে থাকতেছেন। থেকে থেকে তারা কি করে বন্ধুরে আমার, এখানে তারা থেকে থেকে কি করে এখানে কাজ করতেছে, তাদের কুবুদ্ধি বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। অথচ বন্ধু তাদের মুখ ভরা দাড়ি, তার দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, এরা তো বড় হুজুর। তখন বন্ধু, ও বন্ধু, ভিন দেশে অনেক দূরে একজনকে স্বপ্ন দেখালেন আল্লাহ রসুল। তার ঘরে স্বপ্নে দেখলেন, তার ঘরে চলে গেলেন। ও সুলতান নুরউদ্দিন জঙ্গি, জঙ্গিরে আমাকে নিয়ে তেমনি এমনি কি করতেছে? ষড়যন্ত্র করতেছে। কি করতেছে? ষড়যন্ত্র করতেছে। যারা ষড়যন্ত্র করতেছে, নবীজি তার ঘরে স্বপ্ন যোগে হাজির হয়ে ওই ষড়যন্ত্রকারীদের ছবি পর্যন্ত দেখিয়ে দিলেন। উনি প্রথম দিন কিছু বুঝতে পারলেন না, দ্বিতীয় দিনও তিনি কিছু বুঝতে পারলেন না। সর্বশেষে তিনি কি করলেন বন্ধু? ওনার এই গন্তব্য থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনাতুল মুনাওয়ারায় মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে এবার তিনি মদিনাতে চলে আসলেন। মদিনাতে আসার পরে এলান করে দিলেন, আমি সকল মদিনাবাসীকে গিফট করব। সুবহানাল্লাহ না? ওই বললেন আমি সকল মদিনাবাসীকে কি করব? গিফট করব। তোমরা সবাই আমার কাছে গিফটের জন্য আসো। আসলে তো বন্ধু গিফট বিতরণ করা নয়। ওই যে রাসূল সুলতান নুরউদ্দিন জঙ্গির ঘরে চলে গেল, যাইয়া যে ওই ছবিগুলো দেখাই দিল, ওই যে ছবিওয়ালা মানুষ খুঁজতেছে। আরে সুবহানাল্লাহ, বন্ধুরে আমার, খুঁজতে 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 সকল পুরস্কার বিতরণ শেষ হয়ে গেল। ও বন্ধু, কিন্তু তিনি যে স্বপ্ন যুগে রাসূল তার ঘরে গেল, ঘরে গিয়ে তাকে দুশমনের ছবি দেখালো, ওই মানুষগুলো খুঁজে পায় না। এবার ওই তৎকালীন সবাই মানুষকে প্রশ্ন করলো, তোমরা আমাকে একটা খবর দাও তো, তোমাদের এখানে কেউ কি আমার পুরস্কার থেকে বাদ পড়েছে? কই হ হ, আমার রাসূলের কাছে বসবাস করে ওখানে 2 জন সুফি আছে। তখন সুলতান নুরউদ্দিন ধরে ফেলেছে ওইটাই দুশমন। আল্লাহু আকবার কন্যা, আরো জোরে কন্যা। এবার বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি ওনার সঙ্গী নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন তাবু। তখন সুলতান নুরউদ্দিন জঙ্গি ওনার সঙ্গীদেরকে বললেন, তোমরা একটা কাজ করো, দেখো তাদের বিছানা। সঙ্গে সঙ্গে তাদের বিছানা উঠালেন। বিছানাটা উঠানোর পরে দেখলেন বিছানার নিচে তক্তা বিছানো। কয় তক্তা উঠাও। তক্তা উঠানোর পরে চাইয়ে দেখলেন তারা যেইখানে বন্ধু তক্তা বিছিয়ে রেখেছে, এইখান থেকে বন্ধু নিচে দিয়ে ওই নবীজির রওজার দিকে বিশাল একটা সুড়ঙ্গ করে ফেলেছে। ও বন্ধু, তারা দিনের বেলা সুফি সাজতো, সহজে তারা ঘর থেকে বের হতো না। রাত্র যখন হতো ওখান থেকে মাটি খনন করে করে তারা জান্নাতুল বাকিতে নিয়ে ফেলে দিত। এবার বন্ধু সুলতান নুরউদ্দিন জঙ্গি চাইয়া দেখলেন একেবারে আমার রাসূলের কদমের কাজ বরাবর চলে গেছে। আজকের দিনে তারা কি করত? আমার রাসূলের পবিত্র দেহ মোবারক বন্ধ বের করে নিয়ে যেত। এবার কি করলেন সুলতান নুরউদ্দিন জঙ্গি বন্ধু? দেখার পরে কি করলেন? সঙ্গে সঙ্গে মদিনাবাসীর সামনে ও পিন্নি বন্ধু তাদের গায়ে আগুন ধরিয়ে তাদেরকে জ্যান্ত পুড়িয়ে ফেললেন। জোরে জোরে কন্যা একবার আলহামদুলিল্লাহ।
এখন আমার নবীকে নিয়ে বেয়াদবি করলে, এখন আমার নবীকে নিয়ে গর্হিত আচরণ করলে আমরা ভুল না বলে তাকে বন্ধু আশ্রয় প্রশ্রয় দেই, কি বলে স্লিপ অফ টাং। কেন নবীর ক্ষেত্রে এটা ভুল নয়। নবীর ক্ষেত্রে যে বক্তব্য দিবে, যেটা নবীকে ছোট করে কথা বলে যায়, নবীকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনা দ্বারা কেউ ছোট করে বলেছে, তাকে সমর্থন দ্বারা নবীকে যদি কেউ ছোট করে, এটা 100% কুফরি। ও বন্ধু, নবীকে কোনোভাবে ছোট করা যায় না, কারণ নবীর পজিশন আমার আল্লাহর সাথে, ঠিক কিনা বলেন? কারণ সব আল্লাহ থেকে দূরে, কিন্তু আমার রাসূল আল্লাহর সব জায়গায় সাথে। কি সুবহানাল্লাহ কন্যা, এই নবীটা পাইয়া কি আমরা খুশি না? কথা বলেন না, খুশি না? আমার মতো বুকে হাত দিয়ে বলেন, আই এম ভেরি সাকসেসফুল পারসন। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট, ইউ আর গ্রেট এভরিবডি। আলহামদুলিল্লাহ বলেন। আরে আলহামদুলিল্লাহ বলেন না। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। Love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমরা রাসূলকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো আমার আল্লাহকে খুশি করার জন্য, কারণ আমার আল্লাহ আমার রাসূলকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ নবী। এই মেরাজের চাঁদ একবারে শেষের দিকে না দাদা ভাই, একবারে শেষের দিকে মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। দেখতে চায় আল্লাহ নাকচ করে দেয়। মুসা আল্লাহকে দেখতে চায়। বন্ধু, মুসার মর্যাদা কোনো কম না। 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। There is no God but Allah. Musa spoke to Allah. তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর সাথে কথা বলেছেন। বলেন এক্সাম্পল দেন। মুসা কালিমুল্লাহ যে কথা বলেছেন, মুসা নবীকে একদিন মুসা নবী আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি যদি খুশি হও তাহলে কি করো একটু বলো না। সুবহানাল্লাহ। এই আল্লাহ গো, তুমি যদি খুশি হও তাহলে তুমি কি করো বলো না। এবার মুসাকে আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, আমি যদি খুশি হই বাবা মার কোলে তুলে দেই কন্যা সন্তান। কন্যা। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, মুসা রে, আমি যদি আরো বেশি খুশি হই দুনিয়াতে বৃষ্টি দিয়ে বৃষ্টিকে পৃথিবীকে শান্ত শীতল করে দেই। কন্যা। সুবহানাল্লাহ। ও মুসা, মুসা তুমি কি? মুসা বলল, আল্লাহ গো, আরেকটা প্রশ্ন তো আছে। কি বলো না? তুমি যদি আরো বেশি খুশি হও তাহলে তুমি কি করো গো মালিক? এবার আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, মুসা, মুসা রে, আমি যদি খুশি হই তাহলে কারো বাড়ি পাঠিয়ে দে, আমি মেহমান। জোরে জোরে কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ আজকে আপনাদের প্রতি খুশি না বেজা? কারণ আর কাউটা বলতে পারবো না, আমি তো আপনাদের কাছে চিফ গেস্ট, মেহমান হয়ে আইছি। কথা বলে না কেন? আর আপনারা আমাকে যথেষ্ট সম্মান করেছেন। এই উপস্থিতি বলে দেয় আপনাদের হৃদয় ভরা রাসূলের প্রেম। মারহাবা বলেন না? বন্ধু, সেই মুসা বললে, আল্লাহ গো, তোমারে তো একটু দেখতে মনে চায়। আল্লাহ কয়, না না না, দেখা হবে না। বন্ধু, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই কোরআনের শুরু থেকে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পুরো কোরআন শরীফের বন্ধু আমি তাফসীরটা শেষ করেছি দুই বার। জায়গায় দেখিনি আল্লাহ মুসার মতো আমার রাসূল বলতে, আল্লাহ গো, তোমারে তো আমি দেখতে চাই, আমারে দেখা দাও। এই কথা আমার নবী একটা বারের জন্য বলে নাই। কিন্তু কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার খুলে দেখেন, আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি ওয়াজ করতেছি আর দুর্বল হয়ে পড়তেছেন আপনারা, এটা কি উচিত কথা? কথা কয় না কেন? ওয়াজ করি আমি আর দূর পানি তৃষ্ণা লাগে আপনাদের, এটা কি হইল? জোরে কর আল্লাহু আকবার। না না না, খাবারের স্বাদ বাড়ায় লবণ আর ইবাদতের স্বাদ বাড়ায় প্রেম। কথা কয় না? খাবারের স্বাদ আসে কোথা থেকে? লবণ থেকে। আর ইবাদতের স্বাদ আসে কোথা থেকে? প্রেম থেকে। আপনি ইবাদত করার আগে প্রেম করেন। মারহাবা কোন? আর যারা কোন না মারহাবা। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহ কি বলেছেন? সুবহানাল্লাযী ইয়াসরা
عبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ঠিক আছে ঠিক আছে এটা ওই ডিস্টার্ব করে হইছে আবার মারতেছে এদিক দিয়ে মারছে এই এদিকে তাকান মুসা দেখতে চাইছে আল্লাহ না করে দিছে আপনি হেলান দিয়ে আওয়াজ শুনেন কে আমাদের কব্বাস আমি সবাইরে দেখন লাগে আমি একজন যদি আমার চোখের আড়ালে থাকে এটা আমি দেখে সামনে আনি মারাবা কর না কেন আমার মুসল্লি সবের মুখ দেখা লাগে আমার আমি কিন্তু এমনি ওয়াজ করতাম সবার মুখ দেখতে হইব আমার মারাবা কর না কেন আমাকে যারা ভালোবেসে এখানে বসতে পারে আমি তাদের দিকে মায়ার নজর দিব না এটা কি হয় কথা বলেন না কেন আপনারা যেভাবে তাকিয়েছেন পলকহীন দৃষ্টি প্রেমময় চেহারা নিয়ে আল্লাহ যেন সেই চেহারা নিয়ে জান্নাতে ঢোকার তৌফিক দেয় যেরকম না আমিন আমরা যেন আমার কলিজায় করে আমার রাসূলকে নিয়ে কবরে যেতে পারি যেরকম আমিন আমার রাসূল ছাড়া আল্লাহ রাজি হয় না দেখেন না মুসা কয় আল্লাহ তোমরা দেখতে চাই আল্লাহ ডাইরেক্ট না আর কোরআন শরীফের 15 পারা এই যে আমার সামনে আছে এই যে কোরআন শরীফ কথা বলে না কেন সূরার নাম হলো সূরা বনী ইসরাঈল আল্লাহ সর্বপ্রথমই সুবহানাল্লাহ বলেছে তার মানে আজকে আশ্চর্য ধরনের কিছু হতে যাচ্ছে কথা বলে না কেন আমার রাসূলের মেরাজ হলো শ্রেষ্ঠ মুজিজা ও বন্ধু এইটার মধ্যে এসেছে বন্ধু নামাজ আরেকটা মুজিজা হলো রাসূলের কোরআন সুবহানাল্লাহ বলে না কেন আমার আল্লাহ বলতেছে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন এই রজনী যুগে আল্লাহর হাবিবকে মেরাজ করানোর জন্য ডেকেছেন এবং আল্লাহ বলেছেন চারপাশ তিনি বরকতময় করে দিয়েছেন যেন তিনি তার হাবিবকে তার নিদর্শন দেখাতে পারে আমার রাসূলকে কত ভালোবাসে রাসূলের প্রতি কত মায়া আমার আল্লাহ কত বেশি ভালোবাসে বন্ধু আমার রাসূল যখন অনেক কথা বেরাজ দিয়ে আলোচনা করলে শেষ হবে না আমার রাসূল যখন সিদরাতুল মুনতাহা ছেড়ে ও বন্ধু রাফরাফের মাধ্যমে যখন ও বন্ধু সবকিছু ফানি দিয়ে নূরের জগৎ ফানি দিয়ে ওরা কিন্তু কি হয়ে গেছে চলে গেছে আমি আর যেতে পারবো না কারণ আল্লাহর নূরের তাজাল্লিতে পড়ে ছাই হয়ে যাব তাহলে আপনারা বুঝেন নবী যদি নূর না হয় তাহলে নূরের সাথে মিশে কেমনে কথা বল না কেন আমার কথা বুঝতে পেরেছেন নি বন্ধু আমি আপনাকে বলি এখান থেকে আমি একটা মুষ্টি মাটি নিব রে এখানের একটা মুষ্টি মাটি নিয়ে আমি কুমিল্লার মাটির সাথে মিশে যাব এটা মিলে মিশে একাকার হয়ে যাবে কারণ মাটির মিল তো মাটির সাথেই হয় কথা বলেন না কেন আপনার বাড়ি ঘরের যত বৃষ্টির পানি খালের পানি সবকিছু নেমে বন্ধ নদীর সাথে মিশে যায় মিশে একাকার হয়ে যায় ঠিক কিনা বলে পানির মিল পানির সাথে মানুষের মিল মানুষের সাথে গরুর মিল গরুর সাথে সৃষ্টির প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটার মিল আছে তাহলে নূরের মিল কোন সাথে হ্যাঁ বুঝতে হবে বিবেক লাগবে এজন্য আমি আগেই বলেছি এই বাগানগুলো বিবেকবান মানুষের জন্য ভাই আপনি যদি রাসূলকে ছোট করেন আপনার লাভ নাই বরং লস আমার কথা কয় না কেন রাসূলকে যত বেশি ভালোবাসবেন আপনি তত বেশি মর্যাদার অধিকারী হবেন তার एग्जांपल আমি আপনাকে দেই পরে বলছি ওই জায়গাটা বন্ধুরি আমার ও বন্ধু হৃদয় খুলে শুনেন বলবনি দাইলামি শরীফের মধ্যে সে যে হাদিস খানা হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন মদিনাওয়ালার পাগল তোমরা সবাই শোনো আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারো আমার রাসূল বলেছে তোমার জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না আরে জোরে কোন না সুবহানাল্লাহ আরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরে জোরে সুবহানাল্লাহ মারহাবা বলেন না আরে জোরে আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গড়া শুনে নাই যে তুলনা গড়া
রাসূল নেই জি তুলনা তোমার প্রেমে জিন্দা হলো উস্তরে হান্নান ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ভালো লাগে না আরো জোরে বলেন ভালো লাগে না আরো জোরে বলেন ভালো লাগে আমার সাথে আরেকটা গজলের একটু গান যেহেতু প্রেমের জগতে ঢুকছে একটু গাইবো আপনারা আমি ছাড়লে আপনারা ধরবেন সবাই গাইবেন অত্যন্ত মজা লাগবে নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম সবাই নবী লাখো সালাম কদমে বলে নবী নবী বলে হায় নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায় কেঁদে কেঁদে দিন যায় পাইনি দিদার ধমে পাইনি দিদার ধমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে সোনার মদিনায় লুকিয়ে আছো গো দেখতে না পাই নয়নে ও গো দেখতে না পাই নয়নে দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও দয়ারি নজরে চাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে মারহাবা সবাই বলেন না মারহাবা এই যারা মারহাবা কইছেন না তাদের কিন্তু কৃপণ হয়ে যাইবে নবীর প্রেমের কথা বলার পরে যার জবান বন্ধ থাকে আল্লাহর জিকির করার পরে যার জবান বন্ধ থাকে তার চেয়ে বড় কৃপণ সৃষ্টি জগতে আর কেউ হতে পারে না আল্লাহ কৃপণ কেউ দেখতে পারে না হিংসুক কেউ দেখতে পারে না আপনি যদি বলেন যে হুজুর আমি কৃপণ না তাইলে কেন বলুন প্রাউড ফিল করেন অহংকার অহংকারী তো আল্লাহর একবারেই সত্য আমার প্রিয় কি সমস্যা আমাদেরকে দেখান আমি ওয়াজটাকে শেষ করবো আরো পাগল রে আল্লাহ তুমি কবুল করো আমিন আমিন সবচেয়ে মজার বিষয় হলো আজকের মাহফিলের সবচেয়ে বড় প্রেমের বিষয় হলো মুরব্বীরা তো হাসি আছে যুবকরা পর্যন্ত অন্য জায়গার যুবকদের চাইতে ব্যতিক্রম আপনারা দেখেন একটু প্রত্যেকটা যুবকের দৃষ্টি এদিকে মারহাবা বলেন হ্যাঁ করবো এটা মনে আছে আলহামদুলিল্লাহ বলেন আরো যারা বলেন আটা মহাব্বতে বন্ধু আমার দিকে তাকান আমি কি বলতে চাই জুম্মার দিনটা ফ্রাইডে ছুটির দিন ঠিক কিনা বলেন আরো যারা বলেন আমাদের অফ ডে কথা বলে না কেন শুক্রবার ছুটির দিন আমার এখানে দাদু ভাইয়েরা যারা বসেছেন মুরব্বী আমার পর্দার অন্তরালে মা বোনেরা যারা আছে বন্ধু আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুলি লাগাইয়া তুমি যদি 80 বার যদি দরুদ পড়তে পারো গো তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় আরে জোরে কন্না সুবহানাল্লাহ দুনিয়ায় যত বেশি দরুদ পড়বে নবীকে ভালোবেসে রাসূল বলেছেন কাল হাসরের দিনে তুমি আমার তত কাছে থাকার সৌভাগ্য হবে নবীর কাছে থাকলে ভয় আসেনি ভয় আসেনি বন্ধু হৃদয় করে শোনো আমার নবীজি সব অতিক্রম করে চলে গেলেন আল্লাহর আরশের গেইটে গিয়ে নবীজির পাদুকা মোবারক খুলতে চায় তার মানে জুতা মোবারক এবার একটা ডাক দিয়ে বললেন হাবিবি গো আপনার জুতা খোলার দরকার নাই গো হাবিব আপনার জুতা নিয়ে আমার আরশে প্রবেশ করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহর হাবিব আপনার আমার প্রাণের রাসূল প্রশ্ন করলেন ইয়া আল্লাহ মালিক মুসা নবী যখন কোহে তুলে গিয়েছিল আপনি বলেছিলেন মুসা তুমি জুতা খুলে যাও ও আল্লাহ গো মুসা যদি কোহে তুলে জুতা খেলে যেতে পারে সেই তুলনায় আপনার আরশের দাম তো অনেক বেশি এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন হাবিব গো
মূসাকে বলেছিলাম কোহিতুরে জুতা খুলে যাওয়ার জন্য, কারণ কোহিতুরের বাড়ি লাগাইয়া আমি মূসার দাম বাড়াবো বলে। আর আপনাকে বলছি জুতা নিয়ে আমার আরশে কদম বাড়িয়ে দেন, কারণ আমি আজকে আমার আরশের দাম বাড়াবো আপনার জুতার ধুলি লাগাইয়া। আমরা সেই নবীর উম্মত। আমাদের চেয়ে দামি আর কে হতে পারে? সবচেয়ে মজার খবর হলো অন্য নবীদের জন্য পর্যন্ত অতক্ষণ পর্যন্ত জান্নাত অবৈধ ঘোষণা করা আছে যতক্ষণ না আখির নবীর উম্মত না যাবে। আখির নবীর উম্মত দিয়ে জান্নাত উদ্বোধন হবে, তার আগে অন্য কোন নবীও জান্নাতে যেতে পারবে না। আমরা নবীর প্রেম নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? নবীর প্রেমটা কেমন করে করবেন বন্ধু? আমার দিকে তাকান। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল। নবীজির যখন দান্দান মোবারক শহীদ হয়ে গেল বন্ধু রে, আমার নবীজির এই পবিত্র মুখ মোবারক দিয়ে রক্ত বের হচ্ছে, লোহ মোবারক বের হয়ে আসছে। মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না। মালিক বিন সিনান দেখে বন্ধু দৌড়ে চলে গেল আমার রাসূলের গিয়ে নবীজির রক্ত মোবারক চষতে শুরু করলো। নবীজি একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্তবক্ষণ করো না, রক্তবক্ষণ করো না, এগুলো জমিনের মধ্যে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আবার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো, আমি আপনার যতক্ষণ পর্যন্ত আপনার এই মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বের হবে গো, আমি ততক্ষণ পর্যন্ত রক্ত মোবারক ভক্ষণ করতে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না বন্ধু। বলে 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 প্রাণের নবীজি রক্ত মোবারক চষতে শুরু করলেন। বন্ধুরে, আমার রাসূলের শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল, আমার রাসূল গোটা পৃথিবীর মুমিন মুসলমানের উদ্দেশ্যে ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার আমার প্রেমিক উম্মতেরা, তোমরা শোনো গো, দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। আমার রাসূলকে ভালোবেসে শুধুমাত্র নবীজির লোহ মোবারক ভক্ষণ করেছে। ও বন্ধু নারায়ণকোটের মানুষ, ও আমার নারায়ণকোটের যুবক বন্ধুরা, তোমাদেরকে আমি হৃদয় থেকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। শুধুমাত্র একটা মাত্র কারণ, তোমাদের মধ্যেও আছে রাসূল প্রেম। অন্য যুবকদের চাইতে আজকে তোমাদেরকে আমি ব্যতিক্রম রূপে পেলাম। অন্যান্য জায়গায় গেলে যুবকদেরকে উশৃঙ্খল দেখা যায়, অপ্রতিরোধ দেখা যায়, কিন্তু আজকে নাঙ্গলকোট নারায়ণকোটের ইতিহাস তোমরা ভেঙে দিলে রে। তোমাদের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত প্রেমময়, আল্লাহ যেন চিরজীবন প্রেমময় করে কবুল করে নেয়। আমি যুবক বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিই, আমার পরে মনে থাকবে কিনা জানি না, যারা বাবা হয়েছেন এবং যুবক ভাইরা তোমরা যারা বাবা হবে, আজকে আমার এই হাদিসটুকু তোমরা মনে রেখে যাও। তোমরা শুধু নবীর প্রেম বুঝলে চলবে না। আল্লাহ রাসূল বলেছেন, আবদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরামাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মা যারা হয়েছো, তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের প্রেম শেখাও। এরপরে বলেছেন অহুব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইতের প্রেম শিখাও। এরপরে বলেছেন ওয়ালা কিরামাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। এই তিনটা শিক্ষা দিতে পারলে কোনোদিন তোমার সন্তান প্রভ্রষ্ট হবে না। বলে হুজুর আমি তো জানি না। তাহলে আপনি সোজা চলে যাবেন মদিনার প্রেমিক যোগ্য দক্ষ আলেমের কাছে, সঠিক ফয়সালা নিয়ে আসতে পারবেন। যেরকম ঠিক না ভাই, এখানে শুধু ক্ষান্ত নয় বন্ধু, আমার দিকে তাকান। রাসূল প্রেম, আমার রাসূল যখন পৃথিবী থেকে চলে গেল, সরল মনা একেবারেই বর্তমান বাংলাদেশে একেবারে গুরুত্বহীন একটা প্রাণী বন্ধু, তার নাম হলো আকির নামক একটা গাধা। এই একটা গাধা মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নাই। আকির নামক গাধা রাসূলকে কেমন ভালোবাসতেন। রাসূল যখন পৃথিবী ছেড়ে বন্ধু চলে গেল, আকির নামক গাধা রাসূলের বিরহ সহ্য করতে পারে না, শুধু কান্দে রে, শুধু কান্দে রে, শুধু কান্দে। ও বন্ধু, আকির নামক গাধা ওই চোখ দুইটা যেন ঝরনা হয়ে গেছে, শুধু কাঁদে আর বলে, মালিক আর কি জীবনে কোনদিন আমার প্রাণের রাসূলকে আমি প্র্যাকটিক্যালি দেখতে পাবো না রে। ও মালিক, আমার রাসূলকে আমি কোথায় গেলে পাবো গো? এই জীবনে আর কি আমি আমার রাসূলকে দেখতে পাবো না। বন্ধু, মানুষটা রে একটা সরল মনা অবলা প্রাণী গাধা, তার নাম হলো আকির। ও বন্ধু, 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ওই আকির নামক গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে জীবন দিয়ে দেয়। নবীর প্রেম, নবীর বিরহ সে সহ্য করতে
পারে নাই। আজকে আপনাদের এখানে মা বোনেরা ওয়াজ শুনিনি, আমার ওয়াজ কি শোনে? ও বন্ধু, মা বোনদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে যায়। মা বোনেরাও রাসূলকে কেমন করে ভালোবাসতেন বন্ধু। আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে বন্ধু সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। কথা বলে না কেন? সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। এই উহুদের ময়দানে বন্ধু ও হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পাইলেন আমার নবী শেষ। এবার দৌড়ে ছুটলেন। ও বন্ধু, হযরত নুসাইবা পাগলিনীর মতো নবীজির প্রেমে ময়দানের দিকে দৌড়াচ্ছে। বন্ধু কিছু দূর যাওয়ার পরে হযরত নুসাইবার কাছে খবর আসলো, রে নুসাইবা, আজ যুদ্ধের ময়দানে তো তোমার ভাই শহীদ হয়ে গেছে। ও বন্ধু, কতবার যে পড়েছি হাদিস খানা রে। ও বন্ধু নুসাইবাকে ডেকে ডেকে বলছে, নুসাইবা, নুসাইবা রে, আজকে যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, শুধু দৌড়ায় মদিনাওয়ালার প্রেমে বন্ধু। যুদ্ধের যাওয়ার পরে আরেকটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। বন্ধু নুসাইবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না রে। ও বন্ধু দৌড়াই শুধু মদিনাওয়ালার প্রেমে। কিছু দূর যাওয়ার পরে নুসাইবার কাছে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। বন্ধু একটার পর একটা নারীর জীবনে তিনটা পুরুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা হলো তার বাবা, একটা হলো তার ভাই, আরেকটা হলো তার স্বামী, আরেকটা হলো তার সন্তান। একটা নারীর জীবনে চারটা পুরুষ থেকে গুরুত্বপূর্ণ তিনটাকে হারিয়ে ফেলেছে। একটা নারীর জীবনে স্বামী না থাকলে বন্ধু তার কিছু থাকে না। কথা বলেন না কেন? একটা নারীর জীবনে স্বামী যদি না থাকে রে, সমাজের মধ্যে নিকৃষ্ট প্রাণীর চেয়েও নিকৃষ্ট মনে করে মানুষ ওই বিবিটাকে। এই নারীটা হযরত নুসাইবা কেমন মদিনাওয়ালার প্রেমিক ছিল। ভাই চলে গেছে খবর পেল, বাবা চলে গেছে খবর পেল, স্বামী চলে গেছে খবর পেল রে। একটা সেকেন্ডের জন্য বন্ধ দাঁড়ালো না, দৌড়ে দৌড়ে চলে গেল। এবার যাওয়ার পরে পেয়ে গেলেন প্রাণের রাসূলকে। এবার প্রাণের রাসূল একটা ডাক দিয়ে বললেন, রে নুসাইবা, আজকে তোমার কত বড় ক্ষতি হলো রে। ও বন্ধু নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার দুঃখ নাই গো, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। কি বুঝলেন? কি বুঝতে পারলেন বলেন? আমাদের সেই তুলনা আমাদের কলিজায় প্রেম আছে। আরে আপনাদের এলাকার ছেলেদেরকে আমি হাজারবার স্যালুট জানিয়ে যাই আজকে। আপনারা কল্পনা করতে পারবেন না ইসলাম থেকে যুবকরা কত দূরে চলে গেছে। তবে আপনাদের এই নাঙ্গলকোটের ইতিহাস কিন্তু ভিন্ন। আপনাদের এই নাঙ্গলকোটের ইতিহাস ভিন্ন। সম্মানিত উপস্থিতি, গত বছর আমি একটা মাহফিলে এসেছিলাম। কোথায় যাচ্ছিলাম জানি না, এই প্যান্ডেলটা 4টার সমান হবে, তাই না? এই 4টার সমান হবে একটা প্যান্ডেল। এই যে মানুষগুলো, ওসমান ভাই দাওয়াত দিছিল, এই যে মানুষগুলো এসব বসলো, আর এই মানুষগুলো কি করলো না, আমাকে ছেড়ে কেউ গেল না। এই নাঙ্গলকোটে প্রোগ্রামে আসার বড় একটা কারণ হচ্ছে এটা। মারহাবা বলেন। সম্মানিত উপস্থিতি, বলতে থাকলে বলতেই থাকবো, কিন্তু আমার আরেকটা বিষয় আছে, এটা শেষ করতে হবে। একটু বিষয় যেটা আমরা রাসূলকে ভালোবাসবো। আমাদের এখন ভালোবাসা হলো কি? আমরা সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো। রাসূল যেভাবে বলছে নামাজ পড়বো, রাসূল যেভাবে বলেছে বাবা মাকে ভালোবাসবো, রাসূল যেভাবে বলেছে সামাজিক বন্ধনে আবদ্ধ হতে হবে। তার মানে রাসূল যেটা বলেছে আমরা করবো, যেটা বাদ পড়েছে সেটা আমরা করবো, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, রাসূলের ভালোবাসার মধ্যে আরেকটা জিনিস আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো পর্দা। কথা বলেন। পর্দা নারী এবং পুরুষের উভয়ের জন্য ফরজ। উভয়ের জন্য কি? নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। আজকে যত যুবক ভাইরা, স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। শেষ ভালো যা, সব ভালো তার শেষ ভালো যা। মানুষের আমল নামাটা আল্লাহ নির্ধারণ করবে তার শেষ সময়ের দিকে তাকিয়ে। আপনার জীবনে প্রথম জীবনে গুনাহ করেছেন, কোনো সমস্যা নেই, তওবা করতে থাকে। শয়তান বলে, আল্লাহ তোমার বান্দাকে আমি কন্টিনিউয়াসলি ধোঁকা দিয়ে যাব, আল্লাহ কইছে আমি তোর পাওয়ার দিয়ে দিলাম। আর আমরা যারা আল্লাহর রাসূলের সত্যিকারের পাগল গোলাম, আমাদেরকে আল্লাহ আশ্বস্ত করেছে শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, পাপ করাবে, কিন্তু তোমরা তওবা করে ফেলবে। তোমরা কি করে ফেলবে? তোমরা তওবা করে ফেলবে। আল্লাহ বলতেছে কি, শয়তান যা, তুই আমার বান্দাকে
শয়তান যা, তুই তোর কাজ করতে থাক, আমি আমার বান্দাকে ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যেই পর্যন্ত আমার বান্দা ক্ষমা চাইতেই থাকি। সুবহানাল্লাহ বলেন না। এটার চমৎকার একটা সমাধান দিয়েছে আমার প্রাণের রাসূল। রাসূল বলেছে, উম্মত রে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে যাইয়া তুমি তোমার মনের অজান্তে তোমার চোখের পানি বের হয়ে গেল, মাছির পাতার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি বের হয় রে, তোমার জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে, জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে। আমাদের ভয় আছে নাকি? না, আমাদের কোনো ভয় নেই। আমার আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? রাসূল দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, ঠিক না বলেন? আর শয়তানকে আল্লাহ এটাও বলে দিয়েছে, আল্লাহ বলেছেন শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে আজকের দিনে প্রমাণ, আপনারা যারা আছেন সবাই বিজয়ী যোদ্ধা। শয়তান চায় নাই আমরা এখানে আসি, কিন্তু আমরা শয়তানকে ধাক্কা মেরে বলেছি আউট অফ সাইট। তাকে ধাক্কা মেরে আমরা তাকে ফেলে দিয়ে আমরা আল্লাহ রাসূলের প্রেমের বাগানে ঢুকে গেছি। এই জন্য আমি বলি, আবারও বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। সবাই বলেন আলহামদুলিল্লাহ, বলেন আরো জোরে বলেন, আরো বলেন, আই এম ভেরি হ্যাপি। আলহামদুলিল্লাহ, আরো জোরে করেন আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা, তোমাদেরকে বলছি, স্টপ ইওর মাউথ এভরিবডি। কেউ কথা বলতে পারবে না। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। সবার জবানকে বন্ধ রাখতে হবে, আমার কথা মন দিয়ে শুনতে হবে, ঠিক না বলেন? আমি এখন গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যাচ্ছি ভাই, তোমাদেরকে বাঁচানোর জন্য আসছি। আমি আজকে হেডলাইন দিয়েছি কি, তোমরা খেয়াল করো না, আলেমরা বুঝতে পেরেছে। আমি আজকে হেডলাইন দিয়েছি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি তো আজকে তোমাদের জন্য বাঁচাইতে এসেছি। তোমরা আমি যেভাবে কথা বলবো, কালকে থেকে এভাবে কথা শুনবে। মাহবুবুর রহমান সালিহি ভাই যেভাবে বলে গেছে, তোমরা এভাবে আগামী দিন থেকে চলতে থাকবে। আল্লাহ কি বলেছেন? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোক কারা জানেন? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। পৃথিবী লুবি আলেমও কিন্তু আছে, সত্য লুকায় রাখে। কথা কয় না কেন? কথা কয় না? মসজিদের পবিত্র মিম্বরে দাঁড়ায় এসে কথা লুকায়। সব আলেম কিন্তু সঠিক নয়। রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে যে আলামত গুলো আছে, এর মধ্যে ভয়ঙ্কর একটা আলামত হলো পৃথিবীর কিয়ামতের আগে পৃথিবীতে মূর্খ আলেম বের হবে। দাড়ি থাকবে, টুপি থাকবে, সুন্দর কথা থাকবে, কিন্তু এলেম তারা ভুল ভাল ফতোয়া দিবে, সাধারণ মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। এটাও কিয়ামতের একটা আলামত। এই জায়গা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতে পেরেছেন? এদিকে আসেন, এবার আসেন, আমি আপনাদেরকে বাঁচাতে চাই। বাঁচতে চান সবাই? এবার বন্ধু, যুবক বন্ধু, তোমাদেরকে নিয়ে আমি ওয়াজ শুরু করতে চাই। তোমরা যারা আজকে প্যান্টটা পরেছো, জিন্স প্যান্ট, কথা বলবেন না। আবারও বলেছি, ডোন্ট স্মাইলিং এভরিবডি। দয়া করে কেউ হাসবেন না। যুবক, আমি তোমাদেরকে বলি, তোমরা সিরিয়াসলি বিষয়টা নিবে। তোমাদের এখানে ম্যাক্সিমাম যুবকের পরনে জিন্স প্যান্ট আছে না নাই? আছে না নাই? যুবক